হযরত আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটের ওলি, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আধ্যাত্মিক জগতের ওলি, উভয়জন আওলাদ রাসূল, উভয়জন আওলাদ রাসূল। রাসূল পাকের আওলাদ হুজুরে গৌসে পাক ওনার আম্মাজান উম্মুল খায়র বিবি ফাতেমা, তিনি বলেন আমি যখন আমার সন্তান আব্দুল কাদেরকে দুনিয়াতে যখন আমার গর্ভ থেকে আসতেছিলেন তখন আমি জান্নাতের অসংখ্য রমণীদেরকে আমি দেখেছি। গৌসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা বলেন যেই দিন আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসতেছেন সেই দিন আমি দেখলাম জান্নাতের নারী সমাজের সরদার রাসূল পাকের কন্যা ইমাম হাসান ও হুসাইনের আম্মা হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি উম্মুল খায়র ফাতেমার সামনে আসলেন, বিবি খাদিজা কুবরা আসলেন, বিবি আসিয়া আসলেন, বিবি মরিয়ম আসলেন। এই সমস্ত মেয়েরা এসে বলেন এ উম্মুল খায়র ফাতেমা তোমার নসিব বলো, আখিরি জামানার নবীর উম্মত একজন আওলাদ তোমার পেট দিয়ে আসতেছে যার মাধ্যমে মৃত ইসলাম আবার জিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমিন বলো না, আমিন আরো জোরে বলো আমিন। উম্মুল খায়র ফাতেমা আমি গাওয়া দিলাম, আমরা সাক্ষী দিলাম, এলান করলাম যে তোমার পেট থেকে যে সন্তান আসতেছে ইনি দ্বীন ইসলামকে জীবিতকারী। সুবহানাল্লাহ, মাইনুদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই গৌসে পাককে অনেক মহাতামিম সাহেব পছন্দ করে না। গৌসুল আজমকে মানা ইমানি দায়িত্ব। আমি যেই দরবারের খলিফা আমার হুজুর গৌসে পাক মারা মানুষকে অহরহ চিন্তা করতেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টি বন্ধ করতেন, চতুর্দিকে বৃষ্টি হতো, গৌসে পাকের মাহফিলে বৃষ্টি হতো না, হলো ইশারায় আবার চলে যাইত। সুবহানাল্লাহ। তো আমাদের গৌসে পাকের তরিকায় বৃষ্টি বন্ধ হয়, মারা মানুষ জিন্দা হয়, চোর কুতুব হয়, ডাকাত মুমিন হয়। আর অনেক বর্তমান গৌসুল আজম দাবি করে নিজেরা সোরের জাকাত ভাই সন্ত্রাস। আমার ভাই মাওলানা শফিউল আলম নিজামীর মতো মুফাসসির কোরআনকে হাত পায়ের রক কেটে দিয়েছে। আমি এতদিন আশ্চর্য ছিলাম, গত পরশু আমি ঢাকায় গেলাম, গিয়ে দেখে আসলাম আল্লাহ ওনার শরীরে প্রায় 21টা ছুরির আঘাত, এক একটা আঘাত প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি ডুবেছে, এইভাবে কেটেছে। অবশেষে পায়ের রগটা কেটে দিতে বলছে তুই তো গৌসুল আজম বগদাদির পক্ষে দেখ তোর গৌসুল আজম তোকে পাঠাই কিনা। হঠাৎ দেখলাম একটা হাত এসে আমাকে ঝড়াই ধরে বুকের মধ্যে নিলেন। বিড়ির টক উঠলে অনেকে পাগল হয়ে যে আমাকে টান দিতে হবে, একটা বিশ্বযুদ্ধ লাগাইতে হবে, কি টান বাপরে বাপ, যেন কালুরঘাট ব্রিজ ফারি যেতে গেছে। কিন্তু নামাজের কোনো নেশা নেই। আমি জানি চট্টগ্রামের অসংখ্য মানুষ আমাকে দোয়া করেন, আদর করেন, মোহাব্বত করেন। রাত্রে 2টা ধরলেও মানুষ দেখি, মাগরিবের পরে দেখলেও মানুষ দেখি, যখনই মাইক হাতে নিই তখন আপনাদেরকে অসংখ্য জনতা দেখি। আপনাদের কাছে আমার এই মোহাব্বতের দাবি, গৌসিয়া কমিটির পক্ষ থেকে দাবি, চিশতিয়া তরিকাত থেকে দাবি, হুজুর গৌসুল আজমের একজন দরবারের খলিফা হিসেবে আপনাদের কাছে দাবি, আমরা নামাজ পরিপূর্ণ চাই কিনা? বলেন পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ মিলাদ মাহফিল, পরিপূর্ণ ইবাদত, আমিন বলুন। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি মায়ের পেট থেকে ওলি। মা ফাতেমা আসলেন, বিবি হাওয়া আসলেন,
বিবি মরিয়ম আসলেন, মা খাদিজাতুল কুবরা আসলেন গৌসে পাকের আগমনের সময়। শুধু তাই নয়, হুজুর গৌসে পাকের আম্মা জান বলেন, আমি যখন আমার পেট থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে যাবেন, তার আগের রাত্রে আমি নবীকে স্বপ্নে দেখলাম। আমার প্রিয় নবী বলছেন, এই উম্মুল খায়র ফাতেমা শুনো, আগামী দিন তোমার পেট থেকে আমার আওলাদ দুনিয়ার মধ্যে যাবে। আমার আওলাদের প্রতি তুমি সুন্দর যত্ন নেবে, কারণ এই আওলাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি ইসলাম জিন্দা করব। হুজুর গৌসে পাক ওয়াজ করতেছেন। কি করতেছেন? উনি ওয়াজ করতেন ফার্সি ভাষায়, উনি ওয়াজ করতেন আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন। উনি ওয়াজ করতেন এমন ভাবে যার ওয়াজে 8-10 লাখ সামিঈন শ্রোতা হতো, কিন্তু ওনার বড় কেরামত, সামনের মানুষটা যেইভাবে আওয়াজ শুনে পিছনের মানুষটা ওইভাবে আওয়াজ শুনে। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ ছিল। তো ওনার এক আশেক ভক্ত ওনার মাহফিলে এসেছেন, ওয়াজ 1 ঘন্টার মতো হয়েছে। আশেকে হঠাৎ তার হাজত পায়খানার বেগ হয়েছে। কিসের বেগ? পায়খানা করবে। তো মনে মনে বলে, উনি তো গৌসুল আজম, নাম শুনি ব্যানারে লেখে গৌসুল আজম, উনি বড় সাহায্যকারী, মনের খবর জানে। তো আমি তো ওনার আশেক হয়ে এসেছি ওয়াজ শোনার জন্য। এখন তো আমার পায়খানার ব্যাগ হয়েছে, আমি এত মানুষের ভিতর দিয়েও পায়খানা করতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু বসে থাকারও সুযোগ নেই। এখন যদি আমার হঠাৎ করে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আমি কি করব? এই কল্পনা জল্পনা করে তিনি বলেন, আমি তো একটা সমস্যায় পড়েছি, যার ওয়াজ শুনতে এসেছি তিনি জানে না। এই কথা বলতে না বলতে হুজুর গৌসে পাকের পক্ষ থেকে একটা রুমাল বা চাদর তার মাথার উপর চলে গেল। হঠাৎ করে চাদরটা তাকে জড়াই জড়াই অনেক দূর নিয়ে গেল। সুবহানাল্লাহ বলে। সেখানে গিয়ে তাকে পায়খানা করাই দিল, প্রস্রাব করালো, আবার ওযু বানানোর সুযোগ করালো, আবার চাদরটা তার মোড়া দিয়ে এখানে নিয়ে আসলো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষটা হঠাৎ আবার বলেন, যিনি এত কিছু করাইতে পারে তিনি কি আমার সাথে একটু কথা বলতে পারে না? এদিকে ওয়াজও করতে আসে গৌসে পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়ালি হঠাৎ করে মানুষটাকে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি ওয়াজ শুনেছো? হুজুর শুনেছি। আমি ওয়াজ করেছি কিনা? করেছেন। মাঝখানে তোমার পায়খানার ব্যাগ হলো, আমি তো তোমাকে 300 মাইল দূরে নিয়ে পায়খানা করে আনলাম, ওযু বানাই আনলাম। যিনি নাকি কথা ছাড়া ইশারায় রুমাল দিয়ে মুরিদের মনের দুঃখ বুঝতে পারে, উনি হয় গৌসুল আজম। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আমার দেশে অনেক গৌসুল আজম নিজে বিছনার মধ্যে পায়খানা করতে আসে, নাপাক, দুর্গন্ধ, প্রাইভেট গন্ধ। কত বড় কৌশল! বলেন, এসো এসো বড় পীর, পীরানো পীর দস্তগীর, নয়ন জুড়াই তোমার দিদারে। বলেন, নয়ন জুড়াই তোমার দিদারে। আজকে বৃষ্টি হয়েছে তো এই জন্য আমার মনে এরকম। একটু জোরে বলেন, এসো এসো বড় পীর, পীরানো পীর দস্তগীর, নয়ন জুড়াই তোমার দিদারে। সবাই একটু ছেলেরা ছাত্ররা জোরে বলো, এসো এসো বড় পীর, পীরানো পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। মারহাবা বলেন, মারহাবা। তাহলে আমরা গৌসে পাকের তরিকা চাই কিনা? গাউসিয়া কমিটি, চিশতিয়া তরিকা, খাজা বাবা, গৌসে পাক, শাহ আমানত, শাহ মিসকিন, যত সব ওলি আছে সবাইকে চাই কিনা? ওনারা সবাই বেনামাজি না নামাজি? আমরাও কি হব? নামাজি হবে। আজকের রাত্রের শেষ ভাগে যখন মুয়াজ্জিন আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই জোরে বলেন, আসসালাতু খায়রুম
বলেন গুম হতে নামাজ ভালো, আর জোরে গুম হতে, বলেন গুম হতে না। বলে এই কথা বলবেন মুয়াজ্জিন রে তোর মাথা গরম, নামাজ থেকে ঘুম ভালো, এই কথা কেউ বলবেন? মা বলবে সন্তান রে আবু সুফিয়ান আবিদি আল কাদরি ওয়াজ শুনেছো, 2-3 ঘন্টা ওয়াজ শুনে তুমি এসেছো, নামাজ পড়ার পর ওয়াদা করেছো, এখন ফজরের আজান দিয়েছে, বাবা রে উঠে যা, একটু ওযু বানা, টিউবওয়েলে যা, পুষ্করির মধ্যে যা, হাউজে যা, ওযু বানা, নামাজ পড়। তুমি সন্তান যদি বলো মারে আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হলাম, বড় চিন্তিত হলাম, ঘুমে আমার চোখ খেড়ে নিচ্ছে, আমি এখন আর নামাজ পড়বো না, 10টার আগে উঠবো না। খবরদার 10টার আগে যদি না উঠো শয়তান খুশি হয়ে যাবে, ফেরেশতারা বেজার হয়ে যাবে। আমার সুন্নি ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা, সবাইকে আমি অনুরোধ করে বলবো ফজরের টাইমে নামাজটা যদি পড়ো, আবার যদি কোরআন শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, এবার 2 হাত তুলে যদি মুনাজাত দেওয়ার যদি বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর একটু জোরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আয় আল্লাহ ওয়াজ শুনলাম, আবার 4 ঘন্টা মাঝখানে ঘুমাইলাম, মুয়াজ্জিন যখন আজান দিল তোমার ঘরে আবার চলে গেলাম, আল্লাহ রে নামাজটা পড়ে সামান্য কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এবার দুরূদ শরীফ পড়লাম, দোয়ার মধ্যে তোমার কাছে সাহায্য চাই নবীর উসিলায়, ওলির উসিলায়, মাঝখানে মা বাবার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি কি আমার ফরিয়াদ কবুল করছো নাকি, তুমি কি আমার জন্য গুনাহ মাফ করার ব্যবস্থা করছো নাকি। আমার রাসূল বলে উম্মত রে এইভাবে যদি সিরিয়ালের পর তুমি একদা নামাজ পড়তে পারো, কোরআন শরীফ পড়তে পারো, আল্লাহ পাক বান্দারে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা কি আলেম ওলামার জবানে শুনেনি, যারা ইবাদত করবে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে, আমি রব্বুল আলামিনের ওয়াদা তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ চাই কিনা? ডান হাত তুলে ওয়াদা করো, বলো নামাজ চাই কি চাই না? বড় আশা ছিল কিরে সানানি মনে, বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা ওয়ালা। সুন্দর করে বলো, আল্লাহ মক্কা মদিনার টিকিটটা কোফারে দিবে। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কা মদিনা যাওয়ার খেয়ালে পড়ে মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। ও ব্যক্তি বলেন স্বর্ণ হচ্ছে না কেন? আবার উল্টাও, হয়তো দিতে একটু কি হয়েছে, ভুল হয়েছে, উল্টে তুলতে 4বার। আচ্ছা ইচ্ছা করি ফসাব আসে নাকি? একবারে চেষ্টার শেষ সীমা না। এখন রৌদ্র উঠছে, দুর্গন্ধ শুরু হয়েছে, হ্যাঁ গোসার ফেসাব তো। আবার গেলেন হুজুর, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, শাহিন সাহেব বগদাদ শুনেছি আপনি গাউসুল আজম, তাই আপনি নমুনা দেখাই দিয়েছেন। পাথরকে আমি নিজে পাথর নিয়েছিলাম, আপনি স্বর্ণে পরিণত করে দিয়েছেন। হুজুর অবিকুল নকুল করে কিছু চেষ্টা করতেছিলাম, অনেক দিন করেছি, মোটর স্বর্ণের রূপ হয় না। আল্লাহর ওলি বলে তুমি কি করেছো? হুজুর একটু নকল করেছিলাম। হুজুর গৌসি পাক বলেন, হে আল্লাহর বান্দা, দেখতে তোমাকে আমার মতো দেখা যায়, আমাকে তোমার মতো দেখা যায়, আমি তোমাকে একটা কথা, গোপন কথা বলে দিলাম, তুমি শোনো। আমার 2 পায়ের নখের গোড়ার থেকে মাথার তালু পর্যন্ত পুরো শরীরের ভিতরে আমার নবীর রক্ত মোবারক।
চোখে সিনেমা দেখো, তোমার চোখে ক্রামবোর্ড দেখো, তোমার চোখে নাচ গান দেখো, তোমার কাছে বেগানা মহিলার চেহারা দেখো। আমার চোখে জীবনে বেগানা মহিলার চেহারা দেখিনি। আমার চোখে শুধু আমি আল্লাহ দেখি, রসুল দেখি, ইমাম হাসান দেখি, হোসেন দেখি, ফাতেমা দেখি, কোরআনের আয়াত দেখি। হে আল্লাহর বান্দা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলসিরাত পার হওয়ার পরে যেই জান্নাতে আমি যাব, সেই জান্নাতটা আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওগো সুবহান, এত ক্ষমতার মালিক জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছুর মালিক নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে। এক নতুন বউ নিয়ে জামাই চলে যাচ্ছে গৌসে পাকের সামনে দিয়ে। গৌসে পাক একটা মিটিং এ ছিলেন, আউলিয়া কেরাম আলেম সমাজের মিটিং। কি সমাজ? জালেম না, আলেম। লালদিঘিতে বহু আলেমের মিটিং হয়, মাঝে মাঝে জালেমেরও হয়। লালদিঘির ময়দান মাঝে মাঝে আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহ রে এই জালেম থেকে তুমি আমাকে বাঁচাও, একজন নায়েবে রাসূল দিয়ে এখানে মাহফিল করাও। এই জমিন আজকে খুব খুশি। এই জমিন হাসরের ময়দানে কোরআন শরীফ হাদিস বলবে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনাদের বসে রয়েছেন, হ্যাঁ, সবার পক্ষে এই মাটি কথা বলবে যে আপনার নবীর পক্ষে, ওলির পক্ষে ছিলেন। এই সাক্ষীটা আপনার জন্য কাজে আসবে, হয়তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। নতুন বউ স্ত্রী সহ যাচ্ছে। গৌসে পাক অসংখ্য আলেম ওলামা নিয়ে তরিকতে কোরআনের হাদিসের কথা বলতেছিলেন। হঠাৎ করে দেখতেছেন এক নতুন বিবি আর স্বামী যাচ্ছে, অনেক বরযাত্রী সহ। গৌসে পাক মিটিং ছেড়ে নতুন বউর পাশে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নতুন বউর সাথে এখন জামাই যেভাবে হাঁটে সেইভাবে তিনি। হুজুররা বলে সর্বনাশ, হুজুর দে, হুজুর কেমন কেমন মন্তব্য শুরু হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, এতক্ষণ কার ওয়াজ শুনেছি, এখন কি দেখতেছি বিবি কার কাছে কে, জামাইকে কাছেও যাইতে দেয় না। মন্তব্যর পাহাড়। তো তারা বলে, দেখি আমাদেরকে মিটিং থেকে তিনি চলে গেলেন, তো আমরাও পিছিয়ে পিছিয়ে যাব, দেখি আজকে কি হয়, প্রতিবাদ করব, প্রতিরোধ করব। কেন এই অবস্থা? আল্লাহ। ওই নতুন স্ত্রী স্বামীর বাড়িতে গেলেন, স্বামীকে ঘরে ঢুকতে না দিয়ে গৌসে পাক ঢুকে গেলেন। এখন বলেন কি সুবহানাল্লাহ নি বলতেছো? নাউজুবিল্লাহর ঘটনা দেখেন না, গৌসে পাকের নামের কারণে বৃষ্টি তিনবার বলেন নাই, বলেন ইয়া, বলেন ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ। বৃষ্টি আসার আগে এটা পড়েন নাই? কবার পড়ছিলেন? গৌসে পাক বলে, আমার নামে জিকির করে যদি ডাক দাও সাহায্য পাইবা। আমিন বলো, আমিন। যখন দরজা বেঁধে দিলেন, জামাইয়ের কোনো মন্তব্য নেই। নতুন যে জামাই, তার কোনো মন্তব্য নেই। যদিও মন্তব্য নেই, চেহারা কি মলিন। হায় হায় রে, যদি জানতাম কোন পাগলে বলছে বিয়ে করতাম। জামাই দাঁড়ানো, হুজুররা একবার বড় বড় মুফতি, হ্যাঁ, দরজা খোলো, দেখবো আজকে বিচার কাকে বলে। কিছু পাবলিক খেপে গেছে, কৃষক খেপে গেছে, কিছু ওয়াহাবি জিন খেপে গেছে। জিনের মধ্যেও কিছু গৌসে পাকের ছাত্র ছিল, কারণ গৌসে পাকের টাইটেল
গৌসুস সাকালাইন, তিনি মানুষের গৌস না, শুধু জিনেরও গৌস। প্রায় 9 ঘন্টা পরে ঘরের দরজায় হঠাৎ করে খুলে গেল। ওই মেয়েটা বসে আছেন তার নিজ চোখের মধ্যে। সকলে এবার ঘরের দরজার ভিতর দিয়ে ঢুকে দেখলেন গৌসে পাক মাটির থেকে 3 হাত উপরে নামাজের মুসল্লায় বসা। মাটির থেকে 3 হাত উপরে। ওই স্ত্রী নতুন বউর কাছে সবাই গেলেন, মা, কেউ বলে বোন, কেউ বলে খালা, কেউ বলে ভাবি, তোমার অবস্থা কেমন? আমি জানি না আমার অবস্থা কেমন। কই বলো, এই দীর্ঘ 9 ঘন্টা এখানে কি হয়েছে? আমি দেখেছি এমন একটা নূরের মানুষ, এই মানুষটা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে। অনেকক্ষণ দেখলাম কার সাথে যেন তর্ক করতেছে, অনেকক্ষণ দেখলাম কি জানি আরবি কথা বলতেছে। এই মানুষটা এই পর্যন্ত আমার দিকে একটা নজরও দেয়নি। আল্লাহর কসম দিয়ে বলবো, আমার দিকে একটা নজরও দেয়নি। অবশেষে শুনলাম, আজরাইল, তুমি আমাকে চেনুনি, আমি আব্দুল কাদের জিলানী, আমি দোহাই দিচ্ছি ঘর থেকে বাইরে হয়ে যা, নইলে পৃথিবীতে আর কোনো মানুষের জান নিতে দিব না। এবার সমস্ত আলেমরা বলে, গৌসে পাক আসলে ঘটনা কি? আমি দেখতেছিলাম এই নতুন বিবির পিছনে পিছনে আজরাইল আসতেছে। ঘরে আসা মাত্র এই মহিলাটার মৃত্যু হওয়ার কথা ছিল। আমি দীর্ঘ 9 ঘন্টা বসে আজরাইলকে ফেরাই দিলাম। আল্লাহ হায়াতের মালিককে বলি, আল্লাহর চিনি কি চিনে না? আমি নতুন স্ত্রীকে তার স্বামীর হক, স্বামী যেন আঘাত না পায়, তাদের মধ্যে মিলনের সুযোগ করে 90 বছর হায়াত বাড়াই দিলাম। 90 বছর হায়াত বাড়াইতে পারে, একদিন বাড়াইতে পারে, তারপরও কি নামাজি না বেনামাজি? আর আপনার যদি এরকম কিছু পাইতাম, মানুষ একটা কোরস্থানে দেখতাম, উঠ উঠ উঠ, উঠি যা, পরোটা খা না রুটি খা। আহা, গৌসে পাক পীরান পীর দস্তগীর হুজুর বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ওলি ছিলেন। পৃথিবীতে যেটা মানুষের দ্বারা অসম্ভব ছিল, সেটা গৌসে পাকের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ শরীফ পড়েন, সালাতু আলাইহি বুলা লো ইয়া রাসূলুল্লাহ, বুলা লো हमें एक बार मदीने में बुला लो। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलात अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम पादशाह औलिया, सलातु আব্দুল কাদের জিলানী, এখানে কি আপনার কেরামত অধিকার শেষ? কয় না না। কয় কি করতে পারেন? অমানুষকে আমি মানুষ বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারি, পারে কি পারে না? আমি ওই শহরে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়েছেন বগদাদ শরীফ। যে বগদাদ শরীফে অসংখ্য মাজার, যেখানে জুনাইদ বগদাদি শুয়ে আছেন, যেখানে মনসুর হাল্লার শুয়ে আছেন, যেখানে বাহলুল দানা শুয়ে আছেন। বাহলুল দানা একজন দুনিয়ার মধ্যে পাগল ছিলেন, যিনি বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদাকে
একটা বেহেশতের টিকিট বিক্রি করেছিলেন।